ওয়েলকাম এভরিওয়ান। এএনএম জিএনএম 2021 এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সিলিং সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশেষে অপেক্ষার অবসান, দীর্ঘদিন ধরে তোমরা অপেক্ষা করছো এএনএম জিএনএম 2021 এর এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সিলিং এর থার্ড ফেজ কবে প্রকাশিত হবে। ইতিমধ্যে কিন্তু স্পট কাউন্সিলিং এর অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসেছে এবং সেখানে সবচেয়ে বড় কথা, সকলে পার্টিসিপেট করতে পারবে এই এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে। যারা আগে কোনো সরকারি কলেজ পেয়েছো, ভর্তি হয়ে রয়েছো, যারা সরকারি কলেজ পাওনি, যারা বেসরকারি কলেজ বা প্রাইভেট কলেজে ভর্তি হয়েছো, যারা কোনো কলেজে ভর্তি হওনি সরকারি বা প্রাইভেট কলেজ, সকলেই পার্টিসিপেট করতে পারবে। সবচেয়ে খুশির খবর, জিএনএম এর ক্ষেত্রে এখনো পর্যন্ত সরকারি 112টা সিট রয়েছে এবং এএনএম এর ক্ষেত্রে 60টি সিট রয়েছে। এবং এই যে স্পট কাউন্সিলিং এর নানা রকম নিয়ম আছে, ভুল করলে মহা বিপদে পড়ে যাবে। সবচেয়ে বড় কথা, 1 ফেব্রুয়ারি 2022 জিএনএম এর স্পট কাউন্সিলিং হবে ক্যালকাটা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে এবং 2 তারিখ 2রা ফেব্রুয়ারি 2022 এখানে কিন্তু হচ্ছে এএনএম এর স্পট কাউন্সিলিং হবে ক্যালকাটা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে। যারা যারা ভর্তি হতে ইচ্ছুক, যারা এখনো পর্যন্ত সরকারি কলেজ পাওনি, পাশাপাশি যারা কলেজ পাল্টাতে চাইছো, যারা কোনো সরকারি কলেজে ভর্তি হয়ে রয়েছো, চাইছো অন্য কোনো কলেজে চলে যেতে, বা যারা প্রাইভেট কলেজে ভর্তি হয়েছো, তোমরা তো অবশ্যই চাইবে সরকারি কলেজ পেতে, বা যারা কোনো কলেজে এখনো পর্যন্ত ভর্তি হওনি, যাদের একটি কলেজ দরকার, সকলেই কিন্তু পার্টিসিপেট করতে পারবে। বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করবো, পাশাপাশি অফিসিয়াল নোটিশ পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। এবং এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, এএনএম জিএনএম এর স্পট কাউন্সিলিং এর কিন্তু রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। এর আগে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডারে 3টি রাউন্ড হয়েছে এবং সিলকনের আন্ডারে 2টো রাউন্ড হয়েছে এবং এই যে লাস্ট রাউন্ড, এই রাউন্ড কিন্তু একদম শেষ, ভর্তির শেষ সুযোগ। সরকারি নার্সিং 2021 সেশনের এএনএম এবং জিএনএম এর ভর্তির শেষ সুযোগ। স্পট কাউন্সিলিং এর নোটিশ প্রকাশিত হয়ে গেছে। 1 তারিখ 1 ফেব্রুয়ারি জিএনএম এর স্পট কাউন্সিলিং হবে এবং 2 তারিখ 2রা ফেব্রুয়ারি এএনএম এর স্পট কাউন্সিলিং হবে। দুটো স্পট কাউন্সিলিং এ কিন্তু কলকাতা মেডিকেল কলেজে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে যে টাইমগুলো দেওয়া হয়েছে, যে র্যাঙ্ক ওয়াইজ যে টাইম দেওয়া আছে, সেই টাইমের মধ্যে যেতে হবে, ঠিক আছে? এবং এখানে কিন্তু আমি তোমাদেরকে অফিসিয়াল নোটিশ অবশ্যই দেখে দিচ্ছি। এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল কাস্ট র্যাঙ্ক অনুযায়ী, যেমন জেনারেলদের একটা নির্দিষ্ট র্যাঙ্ক দেওয়া আছে, এসসিদের একটা নির্দিষ্ট জিএমআর দেওয়া রয়েছে, ওবিসি এ, ওবিসিবি সকলের ক্ষেত্রে, ইডব্লিউএস সকলের ক্ষেত্রে কিন্তু জিএমআর দেওয়া রয়েছে। এখানে জেনারেল মেরিট র্যাঙ্ক, ঠিক আছে? তোমরা এএনএম এর ক্যান্ডিডেট হও বা জিএনএম এর ক্যান্ডিডেট হও, জেনারেল র্যাঙ্কটা, অর্থাৎ যেটা জিএনএম এর র্যাঙ্ক, জিএনএম এর যে জেনারেল র্যাঙ্ক, সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু ডাকা হয়েছে। এই ভুলটা যেন না হয়, ঠিক আছে? এবং সেখানে যে নির্দিষ্ট টাইম টেবিল দেওয়া রয়েছে, সেই টাইমের মধ্যেই যেতে হবে। অর্থাৎ তোমার যা র্যাঙ্ক, তোমাকে যে টাইমটা দেওয়া হয়েছে সেই র্যাঙ্কের মধ্যেই বা সেই টাইমের মধ্যে কিন্তু তোমাকে যেতে হবে। লেট করলে কিন্তু তুমি কাউন্সিলিং থেকে বাদ পড়বে, ঠিক আছে? এবং এখানে যে র্যাঙ্কটা আমি দেখাবো, অফিসিয়াল নোটিশে যে র্যাঙ্কটা দেওয়া আছে, সেটা হচ্ছে জিএমআর, জেনারেল মেরিট র্যাঙ্ক। তোমরা দেখো, তোমাদের সকলেরই কিন্তু যারা কাস্টের র্যাঙ্ক বা একটা জেনারেল ক্যাটাগরি, তোমাদের দেখো একটা জিএনএম এর র্যাঙ্ক রয়েছে, একটা এএনএম এর র্যাঙ্ক রয়েছে। তো এএনএম এর ক্যান্ডিডেট হলেও তোমাকে জিএনএম এর র্যাঙ্কটাই ফলো করতে হবে, ঠিক আছে? বা যারা কাস্ট র্যাঙ্ক, তোমাদের 4টি র্যাঙ্ক রয়েছে, যেমন এসসি এসটিদের 4টি র্যাঙ্ক রয়েছে, ওবিসিদের। তো সেক্ষেত্রে একদম যেটা জিএনএম এর যে একদম জেনারেল র্যাঙ্ক, সেই র্যাঙ্কটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক আছে? সরাসরি তোমাদেরকে দেখে দিচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি, পাশাপাশি নোটিশটা আমি তোমাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝিয়ে দিচ্ছি। এএনএম জিএনএম এর এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডের একদম লাস্ট রাউন্ড, যেটা হচ্ছে স্পট কাউন্সিলিং, তার কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। silcon.co.in এই ওয়েবসাইটে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে। দেখো, এখানে স্পষ্ট বলা আছে, দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্নড দ্য টোটাল 112 সিটস আর লাইং ভ্যাকান্ট ইন জিএনএম কোর্স অ্যান্ড 60 সিটস আর লাইং ভ্যাকান্ট ইন এএনএম কোর্স অ্যাট ভেরিয়াস গভর্নমেন্ট নার্সিং স্কুলস। এখনো পর্যন্ত 112টি সরকারি জিএনএম এবং এএনএম এর ক্ষেত্রে 60টি সরকারি সিট কিন্তু হচ্ছে ফাঁকা পড়ে রয়েছে। Considering the fact, one more physical round of counseling will be conducted to fill up the government nursing school seat vacancies. অর্থাৎ শুধুমাত্র কিন্তু এই যে সরকারি যে জিএনএম এর ক্ষেত্রে 112টি সিট ফাঁকা রয়েছে এবং এএনএম এর ক্ষেত্রে 60টি সিট ফাঁকা রয়েছে, শুধুমাত্র সরকারি এই সিটগুলোর জন্যই কিন্তু স্পট কাউন্সিলিং হবে, ঠিক আছে? এবং দেখো, এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, অল ক্যান্ডিডেটস with WBJEB general merit rank GMR holders for GNM ANM courses 2021 are allowed to attend the physical round of counseling with their original certificates. অর্থাৎ বুঝতেই পারছো, জিএমআর র্যাঙ্ক যাদের রয়েছে, এবং এখানে কিন্তু নির্দিষ্ট জিএমআর র্যাঙ্ক দেওয়া রয়েছে,
কোন র্যাঙ্ক থেকে কত র্যাঙ্কের মধ্যে কোন টাইমে যেতে হবে সমস্তটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দিয়ে দিয়েছে। এবং এখানে বলে দেওয়া আছে, দেখো, দ্য ক্যান্ডিডেটস ফেল টু রিপোর্ট উইথিন দ্য স্পেসিফাইড রিপোর্টিং টাইম উইল নট বি এবল টু ক্লেইম এনি সিট অ্যাকর্ডিং টু হার চয়েস। অর্থাৎ যে টাইমটা দেওয়া রয়েছে সেই টাইমের মধ্যেই কিন্তু তোমাকে যেতে হবে, না হলে কিন্তু তুমি আর ক্লেম করতে পারবে না, ঠিক আছে। এবং এখানে দেখো ভেন্যু দেওয়া আছে কলেজ অফ নার্সিং ক্যালকাটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা। এবং জিএনএম এর ক্ষেত্রে কাউন্সিলিংটা হবে 1 ফেব্রুয়ারি 2022, এএনএম এর ক্ষেত্রে কাউন্সিলিং হবে 2 ফেব্রুয়ারি 2022। এবং এটা আবার বলে দিচ্ছি, ভেন্যু হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা মেডিকেল কলেজে কিন্তু এই কাউন্সিলিংটা হবে, স্পট কাউন্সিলিং। র্যাঙ্ক ওয়াইজ টাইম স্লট দেওয়া রয়েছে, এই টাইমের মধ্যে কিন্তু রিপোর্টিং করতে হবে। এখানে দেখতে পাচ্ছ 1 তারিখে 1 ফেব্রুয়ারি 2022 এখানে জিএনএম এর স্পট কাউন্সিলিং হবে কলকাতা মেডিকেল কলেজে। এবং এখানে দেখো স্পষ্ট বলে দেওয়া হয়েছে যাদের জিএমআর জেনারেলদের ক্ষেত্রে 1000 থেকে 1000 মানে 1 থেকে 1000-এর মধ্যে যারা রয়েছে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে রিপোর্টিং করতে হবে, ঠিক আছে। যাদের র্যাঙ্ক, যারা ইউআর ক্যাটাগরি, যাদের র্যাঙ্ক হচ্ছে 1001 থেকে 2000-এর মধ্যে তোমরা হচ্ছে 9:30 থেকে 10টার মধ্যে রিপোর্টিং করবে। যাদের র্যাঙ্ক 2001 থেকে 3000-এর মধ্যে তোমরা 10টা থেকে 10:30টার মধ্যে রিপোর্টিং করবে। যাদের র্যাঙ্ক 3001 থেকে 4000-এর মধ্যে তোমরা 10:30টা থেকে 11টার মধ্যে রিপোর্টিং করবে ওই 1 তারিখে, ঠিক আছে। এবং যাদের র্যাঙ্ক 4001 থেকে 5000-এর মধ্যে তোমরা 11টা থেকে 11:30টার মধ্যে রিপোর্টিং করবে। এসসি সিট হচ্ছে 19টা। এবং দেখো এখানে যাদের হচ্ছে র্যাঙ্ক 1000 থেকে 2600-র মধ্যে তোমরা 2টো থেকে 2:30টার মধ্যে রিপোর্টিং করবে, ঠিক আছে। এগুলো কিন্তু জিএমআর র্যাঙ্ক, জেনারেল মেরিট র্যাঙ্ক, ঠিক আছে, কাস্ট র্যাঙ্ক নয় কিন্তু। এসসিদের মধ্যে যাদের জিএমআর 2601 থেকে 5200 তোমরা 2:30টা থেকে 3টার মধ্যে রিপোর্টিং করবে। এসসিদের মধ্যে যাদের জিএমআর 5201 থেকে 7800 তোমরা হচ্ছে 3টা থেকে 3:30টার মধ্যে রিপোর্টিং করবে। এসসিদের মধ্যে যাদের জিএমআর 7801 থেকে 10400-র মধ্যে তোমরা 3:30টা থেকে 4টার মধ্যে রিপোর্টিং করবে। এসসিদের মধ্যে যাদের জিএমআর র্যাঙ্ক 10401 থেকে 13000-এর মধ্যে তোমরা 4টা থেকে 4:30টার মধ্যে রিপোর্টিং করবে, ঠিক আছে। এবার আসছি হচ্ছে এসটিদের ক্ষেত্রে। এসটিদের ক্ষেত্রে দেখো, এসটিদের ক্ষেত্রে যাদের জিএমআর র্যাঙ্ক, বারবার বলছি এটা কিন্তু এসটি র্যাঙ্ক নয়, এসটিদের ক্ষেত্রে জিএমআর র্যাঙ্ক যাদের 1 থেকে 7000-এর জিএমআর তারা হচ্ছে 2টো থেকে 2:30টার মধ্যে রিপোর্টিং করবে। যাদের 7001 থেকে 14000 জিএমআর এসটি তারা হচ্ছে 2:30টা থেকে 3টার মধ্যে রিপোর্টিং করবে। যাদের 14001 থেকে 21000-এর মধ্যে তোমরা 3টা থেকে 3:30টার মধ্যে রিপোর্টিং করবে। যাদের 21001 থেকে 28000 এসটি, অর্থাৎ যারা হচ্ছে জিএমআর, এসটিদের মধ্যে যাদের জিএমআর 21001 থেকে 28000-এর মধ্যে তোমরা 3:30টা থেকে 4টার মধ্যে রিপোর্টিং করবে। এবং এসটিদের মধ্যে যাদের জিএমআর 28001 থেকে 35000-এর মধ্যে তোমরা 4টা থেকে 4:30টার মধ্যে রিপোর্টিং করবে। এবার আসছি আমরা হচ্ছে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে। ওবিসি এদের ক্ষেত্রে আবার বলছি এটা জিএমআর র্যাঙ্ক। ওবিসি এদের মধ্যে যাদের জিএমআর র্যাঙ্ক 1 থেকে 3000-এর মধ্যে তোমরা 2টো থেকে 2:30টার মধ্যে রিপোর্টিং করবে। ওবিসি এদের মধ্যে যাদের জিএমআর র্যাঙ্ক 3001 থেকে 6000-এর মধ্যে তোমরা 2:30টা থেকে 3টার মধ্যে রিপোর্টিং করবে। যারা 1 থেকে 3000 তারা 2টো থেকে 2:30টা, যাদের 3001 থেকে 6000 তোমরা 2:30টা থেকে 3টা। আর যাদের 6001 থেকে 9000-এর মধ্যে ওবিসি এদের মধ্যে যাদের জিএমআর তোমরা 3টা থেকে 3:30টার মধ্যে। 9001 থেকে 12000-এর মধ্যে যাদের জিএমআর ওবিসিএ যাদের জিএমআর 9001 থেকে 12000-এর মধ্যে তোমরা 3:30টা থেকে 4টার মধ্যে রিপোর্টিং করবে। এবং ওবিসিএ ক্যাটাগরি যাদের জিএমআর র্যাঙ্ক 12000 থেকে 15000-এর মধ্যে তোমরা 4টা থেকে 4:30টার মধ্যে রিপোর্টিং করবে, ঠিক আছে। একই রকমভাবে ওবিসি বিদের ক্ষেত্রে যাদের 1 থেকে 1000-এর মধ্যে র্যাঙ্ক রয়েছে তাদের হচ্ছে 2টো থেকে 2:30টার মধ্যে রিপোর্টিং করতে হবে। 1001 থেকে 2000-এর মধ্যে যাদের র্যাঙ্ক তাদের 2:30টা থেকে 3টার মধ্যে। 2001 থেকে 3000-এর মধ্যে যাদের র্যাঙ্ক তাদের 3টা থেকে 3:30টার মধ্যে। যাদের 3001 থেকে 4000-এর মধ্যে র্যাঙ্ক তাদের 3:30টা থেকে 4টার মধ্যে। এবং যাদের 4001 থেকে 5000-এর মধ্যে র্যাঙ্ক তাদের 4টা থেকে 4:30টার মধ্যে কিন্তু রিপোর্টিং করতে হবে, ঠিক আছে। এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে একই রকমই 1 থেকে 3600-এর মধ্যে যাদের র্যাঙ্ক তারা 2টো থেকে 2:30টার মধ্যে রিপোর্টিং। 3601 থেকে 7200-এর মধ্যে র্যাঙ্ক থাকলে 2:30টা থেকে 3টার মধ্যে রিপোর্টিং। 7201 থেকে 10800-এর মধ্যে র্যাঙ্ক থাকলে 3টা থেকে 3:30টার মধ্যে রিপোর্টিং। 10801 থেকে 14400-এর মধ্যে র্যাঙ্ক থাকলে 3:30টা থেকে 4টার মধ্যে রিপোর্টিং করতে হবে। এবং 14401 থেকে 18000-এর মধ্যে র্যাঙ্ক থাকলে 4টা থেকে 4:30টার মধ্যে কিন্তু রিপোর্টিং করতে হবে, ঠিক আছে। পাশাপাশি অরফ্যান সিডিদের জন্য কিন্তু র্যাঙ্কগুলো এগুলোর মধ্যে ইনক্লুডেড হয়ে গেছে, অল উইথ জিএমআর র্যাঙ্ক, জেনারেল মেরিট র্যাঙ্ক অনুযায়ী কিন্তু স্পট কাউন্সিলিং হবে, ঠিক আছে। সবচেয়ে বড় কথা এখানে যারা টাইম স্লট বুঝতে পারছো না, সেটা যে ক্যাটাগরি হও, জেনারেল হতে পারে, এসসি এসটি ওবিসি বি ইডাব্লিউএস অরফ্যান সিডি, সবচেয়ে বড় কথা যেহেতু কাউন্সিলিংটা একদিনই হচ্ছে
জিএনএম এর স্পট মপ আপ কাউন্সিলিং কত তারিখে হচ্ছে? 1 তারিখে হচ্ছে, ঠিক আছে? তো 1 ফেব্রুয়ারি তোমরা সকাল সকাল কলকাতা মেডিকেল কলেজে পৌঁছে যাবে, ঠিক আছে? তোমার টাইম স্লট যায় থাকুক, আগে গেলে তো ক্ষতি নেই, তোমরা আগে হচ্ছে কলকাতা মেডিকেল কলেজে চলে যাবে, অসুবিধা নেই, সেখানে তোমাদেরকে বলে দেওয়া হবে, ঠিক আছে? তো এই র্যাঙ্কগুলো কিন্তু সব জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে, জেনারেল মেরিট র্যাঙ্ক অনুযায়ী, ঠিক আছে? এবং দেখো তাহলে কাট আপ কী দাঁড়ালো, কারা কারা ডাক পেলো স্পট কাউন্সিলিংয়ে। যারা হচ্ছে জেনারেল ক্যাটাগরি 1 থেকে 5,000 জিএমআর পর্যন্ত ডাক পেয়েছে, এসসিদের ক্ষেত্রে 1 থেকে 13,000 জিএমআর পর্যন্ত ডাক পেয়েছে, এসটিদের ক্ষেত্রে 1 থেকে 35,000 জিএমআর পর্যন্ত ডাক পেয়েছে, ওবিসি এদের ক্ষেত্রে 1 থেকে 15,000 জিএমআর পর্যন্ত ডাক পেয়েছে, ওবিসি বিদের ক্ষেত্রে 1 থেকে 5,000 জিএমআর পর্যন্ত ডাক পেয়েছে, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 1 থেকে 18,000 জিএমআর পর্যন্ত কিন্তু ডাক পেয়েছে জিএনএম এর স্পট কাউন্সিলিংয়ে, ঠিক আছে? পাশাপাশি এএনএম এর ক্ষেত্রেও কিন্তু টাইম স্লট দেওয়া হয়েছে। এএনএম এর কাউন্সিলিং হচ্ছে একদিনই হবে, সেটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি। দেখো 2রা ফেব্রুয়ারি 2022 কলকাতা মেডিকেল কলেজেই হবে, এবং এখানেও কিন্তু র্যাঙ্ক ওয়াইজ হচ্ছে স্লট দেওয়া রয়েছে। জেনারেল ক্যাটাগরি যেমন 1 থেকে 7,000 পর্যন্ত ডাক পেয়েছে, এসসি ক্যাটাগরি হচ্ছে জিএমআর 1 থেকে 13,000, এবং এসটিদের 1 থেকে 38,000 পর্যন্ত জিএমআর, ওবিসি এদের ক্ষেত্রে 1 থেকে 12,100 পর্যন্ত জিএমআর, ওবিসি বিদের ক্ষেত্রে 1 থেকে 7,500 পর্যন্ত জিএমআর, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 1 থেকে 17,000 পর্যন্ত জিএমআর পর্যন্ত কিন্তু ডেকেছে, ঠিক আছে? অরফান এবং সিডিট এটার মধ্যে ইনক্লুডেড রয়েছে। এবং তোমাদের এএনএম এর ক্ষেত্রে কিন্তু স্পট কাউন্সিলিংটা হবে 2 তারিখে, ঠিক আছে? 2 তারিখে তোমরা সকাল সকাল সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এএনএম এর কাউন্সিলিং এর ক্ষেত্রে আরেকটি কথা মাথায় রাখতে হবে, এখানে যে র্যাঙ্কগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু জিএমআর র্যাঙ্ক, অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক, ঠিক আছে? তুমি কাস্ট হও, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, সেটা কোনো ফ্যাক্টর নয়, তোমার জেনারেল জিএনএম র্যাঙ্ক যেটা রয়েছে, ঠিক আছে? জিএনএম এর ক্ষেত্রে তোমার যে র্যাঙ্কটা রয়েছে সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু এএনএম এর কাউন্সিলিং হবে, ঠিক আছে? অর্থাৎ আমি ধরে নিচ্ছি তুমি একজন হচ্ছে এসসি ক্যান্ডিডেট, তাহলে তোমার এসসি র্যাঙ্ক নয়, ঠিক আছে? একদম জেনারেল র্যাঙ্ক, জিএনএম এর জন্য যেটা একদম জেনারেল র্যাঙ্ক, তোমার 1 থেকে হচ্ছে 13,000 পর্যন্ত, তারা কিন্তু এসসিদের মধ্যে ডাক পেয়েছে। তো বুঝতেই পারছো সকলেই কিন্তু স্পট কাউন্সিলিং অ্যাটেন্ড করতে পারবে না। 1 তারিখে এবং 2 তারিখে, 1 তারিখে হচ্ছে জিএনএম এর স্পট কাউন্সিলিং হবে এবং 2 তারিখে কিন্তু এএনএম এর স্পট কাউন্সিলিং হবে, এবং সেখানে র্যাঙ্ক এবং টাইম স্লট অনুযায়ী কিন্তু তোমাদেরকে যেতে হবে। আরেকটি কথা, টাইম স্লট নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না, যেহেতু একদিনেই কাউন্সিলিং হবে, অর্থাৎ 1 তারিখে জিএনএম এর কাউন্সিলিং হবে এবং 2 তারিখে এএনএম এর কাউন্সিলিং হবে, তাই তোমরা সকাল সকাল 9টার আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে, তাহলে টাইম স্লট নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? কিন্তু যে র্যাঙ্ক পর্যন্ত ডাকা হয়েছে সেই র্যাঙ্কের মধ্যে তোমরা যারা যারা আছো সকলেই কিন্তু যেতে পারবে। যেমন জেনারেলদের ক্ষেত্রে যাদের জিএমআর 1 থেকে 5,000 এর মধ্যে, তাদেরকে ডাকা হয়েছে জিএনএম এর ক্ষেত্রে। এসসিদের ক্ষেত্রে যাদের জিএমআর 1 থেকে 13,000 এর মধ্যে, তাদের ডাকা হয়েছে। এসটিদের ক্ষেত্রে যাদের জিএমআর, ঠিক আছে, জেনারেল মেরিট র্যাঙ্ক 1 থেকে 35,000 এর মধ্যে, তারা ডাক পেয়েছে। তো এইরকম কিন্তু যারা ডাক পেয়েছে তোমরা সকলেই কিন্তু কাউন্সিলিং অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে? পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য বা তোমাদের যে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।